আপনিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস এমসিকিউর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। উপস্থাপন করতে হবে, দেন আপনি কিভাবে আগাবেন, এটা হচ্ছে একটা কমন ফ্যাক্টর বা ব্যাপার। তো সবার আগে হচ্ছে আমাদের পায়ের যে একটা শেপ আছে সেটাকে বের করার চেষ্টা করতে হবে। সাচ এজ লাইক আপনি এই পেজের ভিতরে কম্পোজিশন করতে চান একটা পায়ের ছবি, তো ওটাকে আপনি কিভাবে উপস্থাপন করবেন, এটা হচ্ছে কমন ফ্যাক্টর। তো সবার আগে হচ্ছে আমরা যে লাইন ড্রয়িং এর ব্যাপারটা দেখাইছি তার উপর বেস করে আপনি এরকম বক্সের শেপ এঁকে ফেলবেন বা আঁকানোর চেষ্টা করবেন, ঠিক আছে? ওভাল দিয়ে একইভাবে সিলিন্ডার টাইপ আমি যেরকম দেখাইছি, সেম পায়ের যে ওভারঅল শেপটা আছে সেটাকে বোঝানোর জন্য এইভাবে হচ্ছে শেপ গুলাকে কল্পনা করবেন। দেখেন, এই হয়ে গেল আমাদের একটা পায়ের বেসিক শেপ। ঠিক আছে, খুব ক্লিয়ারলি লাইনগুলো বোঝা যাচ্ছে, আপনারা দেখতে পাইতেছেন। এই হচ্ছে বেসিক শেপ। নেক্সট হচ্ছে আমরা এখানে পায়ের যে ওভারঅল গাঠনিক ব্যাপারটা আছে সেটাকে আমরা দেখি। পেছনের পার্ট যেহেতু ফিগার কম্পোজিশন, পার্টস কম্পোজিশন বলা হয়েছে, সো আমরা দুইটা পা আঁকার ট্রাই করবো। এই হয়ে গেল আমাদের একটা পা। এবার হচ্ছে আমরা এখানে আরেকটা পা দেখি। এই মনে করেন আমাদের একটা পা। তো এখন ওভারঅল ব্যাপারটা দেখেন যে কিভাবে একটা পায়ের সাথে আরেকটা পায়ের কম্পোজিশন হলো। যখন আপনি দুইটা জিনিসকে একসাথে আঁকাচ্ছেন সেটা কম্পোজিশন হচ্ছে। একটা সিঙ্গেল হাতও আঁকাতে পারেন, ভি সাইন দিয়েও দিতে পারে, যেকোনো ধরনের হাতের পজিশনাল ব্যাপারও দিতে পারে। এরকম টাইপের ব্যাপার যেকোনো টাইপের বিষয় আপনি আপনার মতো উপস্থাপন করতে পারেন। বাট যদি ফিগার পার্টস এর কম্পোজিশন দেয় দেন অবভিয়াসলি অবশ্যই আপনাকে দুইটা টাইপ আঁকাইতে হবে, হয় পা নাহলে হাত, দুইটা মিলায় এরকম। সো ইউ শুড বি প্রিপেয়ার ইউরসেলফ অন এক্সামিনেশন হল টু ড্র এ প্রপার কাইন্ড অফ ফিগার্স, পার্টস। অলরাইট, এটা একটু কাইন্ডলি মাথায় রাখবেন। এবার আমরা এই যে বক্সের শেপগুলো আঁকলাম এটাকে একটু হালকা ধরার ট্রাই করবো বিস্তারিত। তো সবার আগে আপনি মোটামুটি একটা ইমাজিনেশন করে নিলেন বা ওইভাবে বের করার ট্রাই করলেন যে আপনি এক্স্যাক্টলি কিভাবে পায়ের শেপটাকে ধরতে চাইতেছেন। দেন আপনি ওইটাকে একটা বক্সের শেপ করলেন। এই জন্যই হচ্ছে মূলত আপনাদের এত বেশি পরিমাণ সময় দেওয়া হয় আর একটা ছোট সহজ টাইপের বিষয়কে উপস্থাপন করতে বলা হয়। ঠিক আছে, সো ওইটাই হচ্ছে আমরা এখানে আঁকানোর বা করার চেষ্টা করতেছি। দেখছেন পায়ের শেপটাকে আমি কিভাবে একটা প্রপার বক্সের শেপে আনার ট্রাই করতেছি। সো এইভাবে হচ্ছে এক্সাম হলে উপস্থাপন করতে হবে বা অ্যাটলিস্ট আঁকানোর চেষ্টা করতে হবে। সেম হয়ে গেল আমাদের, এটা বুড়ো আঙ্গুল পায়ের আর এটা হচ্ছে তার পাশের আঙ্গুলটা।
দেখছেন? এবার হচ্ছে আপনি আরেকটা আঙ্গুল বের করে নিলেন। ঠিক একইভাবে। এই বক্সের শেপটা হচ্ছে খুব বেশি নেসেসারি। ঠিক আমি যেভাবে বের করলাম। এইভাবে বের করা। প্রচুর পরিমাণে লাইন ইউজ করা হালকা করে। দেখছেন? কিভাবে হচ্ছে আমি শেপটাকে ধরে ফেললাম। এই। দেন এবার একইভাবে হচ্ছে আপনি এখানে আরেকটা যে পা আছে এই পায়ের শেপটাকে ধরার চেষ্টা করবেন। সো এই বুড়ো আঙ্গুল এখানে একটু হালকা ওভাল দিয়ে নিলেন। এখান থেকে পায়ের যে পা আঙ্গুলগুলো আছে পেছনের পার্টটা সেটা চলে আসবে। দেন একইভাবে হচ্ছে এখানে একটু রাউন্ড দিলেন। ঠিক আছে? সেম স্টাইলে। এই। অবশ্যই শেপটাকে ধরার চেষ্টা করবেন তাহলে ইজিয়েস্ট ওয়েতে আপনি উপস্থাপন করতে পারবেন পায়ের আঙ্গুলগুলা। এরকম। দেন এবার এই পাশে এই শেপটাকে এরকম বক্সে ফেলতেছেন খেয়াল করেন। এরকম। ঠিক আছে? এবার আপনি ওভারঅল ড্রয়িং এর দিকে খেয়াল করেন বুঝতে পারবেন যে আমি যেটা আঁকতে চাইতেছি সেটা আসলে কি বা কিভাবে হচ্ছে ওভারঅল এই পায়ের শেপটাকে বোঝা যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা এখন চলেন আমরা হালকা করে একটু ডিটেলস ধরি বা ডিটেলস ধরার চেষ্টা করি। তো সবার আগে হচ্ছে আমরা এই বড় পায়ের সাইজটাকে একটু অ্যাকুরেসি আনবো। হুম? আমরা নিচের পার্টটা থেকে আঁকি। দেন জিনিসটা বেটার ওয়েতে হাইলাইটেড হবে। খেয়াল করেন সবাই। দেখছেন লাইনগুলো আমি কিভাবে প্রেসার দিয়ে চাপ দিচ্ছি এভাবে।
হাইলাইট পরে করুন, বাট রাইট নাও ইউ নিড টু ফোকাস অন ইউর পার্টিকুলার এরিয়া। গঠনগুলো কেমন যাচ্ছে, কিভাবে লাইন আপের ব্যাপারগুলো আসতেছে। হ্যাঁ, অবশ্যই যেন ডাইমেনশন গুলো একটু ডাইনামিক হয়, এটা কিন্তু অবশ্যই বের করাটা খুব জরুরি। আপনি এখান থেকে কিছু এক্সট্রা লাইন দিলেন। দেন এই অংশটাকে আস্তে আস্তে করে কভার করেন। এবার একে একে করে আপনি আলাদা অন্যান্য আঙ্গুল যেগুলো আছে সেটাকে অ্যাডজাস্ট করে উপস্থাপন করবেন। সেম ওয়ে এগুলোকে কভার আপ করেন। এবার দেখেন দূর থেকে বিষয়টা কেমন আসে, দেখছেন? তো এভাবে হচ্ছে লাইক আমি কিন্তু পায়ের একটা শেপটাকে ধরে ফেললাম। এখন ডাইমেনশনটাকে একটু আরেকটু ক্লিয়ার করে দেন, এখানে লাইন কিছু দিয়ে এক্সট্রা। দেন এবার আমরা আস্তে আস্তে করে এই পাশে পায়েটার দিকে আসি।
এবার দেখেন, দেখছেন? সো এইভাবে কিন্তু আমরা একটা কমপ্লিট পায়ের যে বেসিক শেপটা আছে সেটাকে ধরা থেকে শুরু করে ওভারঅল স্পেসে পাটা কিন্তু আমরা কভার আপ করে আগাতে পারি। এখন বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে?